কেজি কেজি ঘি ব্যাপার আছে মানে না না না, ওটা ফালতু, এটা লোক দেখানো আর কিছুই না। 180 গ্রাম প্লাস করে ঘি দিলে যে বিরিয়ানি ভালো টেস্ট হবে এটার কোনো মানে নেই। ওগুলো জাস্ট ভাইরাল হওয়ার চক্কর, তাছাড়া আর কিছুই না। তাহলে তো বাড়িতে ঘি দিয়ে ভাত দিয়ে খেলেও বিরিয়ানি মতো আগে ছিল 150 গ্রাম, এখন একটু বেড়েছে। ওই ঘিটা কি তলায় একদম যাচ্ছে না, বা যারা লাস্টে খাচ্ছে তারা কি ঘি পাচ্ছে? একদমই মন থেকে বলো 150 গ্রাম প্লাস লম্প ঝম্প করতে নেই। এটা আমাদের ব্যবসা, এটাই আমাদের দুটো অন্ন পেটে দেয়। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম মিল্ক বিরিয়ানি খেতে বাজে ভাবে অনেকে দেখি তো উল্টো পাল্টা করে, আমার এগুলো পছন্দ হয় না। দুধ বিরিয়ানির কারখানাতে দাদা কেমন আছো একটুখানি বলে দিও। ভালো আছি ভাই। খোয়াকি টকির সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া রয়েছে। 180 গ্রামের উপরে এক একটা মটনের পিস। বাপ রে, 180 গ্রাম প্লাস। চিকেন 150 গ্রাম প্লাস। আচ্ছা আচ্ছা, বাপ রে দাদা, এটা হাতের ট্যাং দাদা, এ কি বড় বড় 150 গ্রাম প্লাস। বলছি এতেও কি ওই কেজি কেজি ঘি ব্যাপার আছে মানে ওটা কি? না 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 না, দেখো আমরা গ্রেভি করার সময় আমি ঘি দিয়েছি, আর উপরে যখন আমরা দমে বসাবো তখন ঘি বস যাবে। আর বিরিয়ানি কাটার সময় কোনো ঘি আমরা ইউজ করি না, যা দেওয়ার ওই ইসেতেই দিই। মানে হাঁড়ি খোলার পরে যে কেজি কেজি না না না, ওটা ফালতু, এটা লোক দেখানো আর কিছুই না আমি মনে করি। আচ্ছা আচ্ছা, অনেক রকম করতে পারে, কিন্তু আমি মনে করি ঘি দিলে যে বিরিয়ানি ভালো টেস্ট হবে এটার কোনো মানে নেই। তাহলে তো বাড়িতে ঘি দিয়ে ভাত দিয়ে খেলেও বিরিয়ানি মতো একদম। এটা হচ্ছে যেটা আমি দমে বসানোর আগে এটা দিয়ে দিই, তার কারণ ওই ঘিটা চারিদিকে ভালো করে মিশে যায়। আচ্ছা, এবার তুমি কাঁচা ঘি, একটা সাধারণ একটা যদি সেন্স মানুষের থাকে, যখন তুমি উপরে কাঁচা ঘিটা দিচ্ছ বিরিয়ানি কাটার উপরে, পুরো যাচ্ছে সঙ্গে সঙ্গে কেটে কিন্তু সার্ভ করে দিচ্ছ, ওই ঘিটা কি তলায় একদম যাচ্ছে না, বা যারা লাস্টে খাচ্ছে তারা কি ঘি পাচ্ছে? একদমই মন থেকে বলো তো পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, উপরের যে রাইসটা কেটে কেটে দিচ্ছে হয়তো মিশিয়ে দিচ্ছে একদম। এটা হচ্ছে যেটা আমি দমে বসানোর আগে এটা দিয়ে দিই, তার কারণ ওই ঘিটা চারিদিকে ভালো করে মিশে যায়। আচ্ছা, এবার তুমি কাঁচা ঘি, একটা সাধারণ একটা যদি সেন্স মানুষের থাকে, যখন তুমি উপরে কাঁচা ঘিটা দিচ্ছ বিরিয়ানি কাটার উপরে, পুরো যাচ্ছে সঙ্গে সঙ্গে কেটে কিন্তু সার্ভ করে দিচ্ছ, ওই ঘিটা কি তলায় একদম যাচ্ছে না, বা যারা লাস্টে খাচ্ছে তারা কি ঘি পাচ্ছে? একদমই মন থেকে বলো তো পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, উপরের যে রাইসটা কেটে কেটে দিচ্ছে হয়তো মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে দিলেও উপরের পরিমাণটা কিন্তু বেশি চলে যায়। আর আমি যখন ঘিটা ভিতরে দিয়ে দিচ্ছি, ঘিটা কিন্তু 45 মিনিট ডোম হচ্ছে, আর ঘিটা তেলের মতো রাইসে লাগলে আস্তে আস্তে দেখবা নিচের দিকে যেতে থাকে। এবার ওই ঘিটা কিন্তু পুরোটাই রাইসের সাথে মিশে যাচ্ছে। আচ্ছা, মানে আমার মা শিখেছে, মা কখনো বলে নাই যে খবরদার কোনোদিন উপরে কাটার সময় ঘি দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্য ঘিটা দিই না, মানে দম হওয়ার আগেই উপরে দিয়ে দিচ্ছি, অনেক সময় দম হতে নিচে চলে আসে। আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখালো ভুলে গেছে ঘি দিতে বা উপরে তাড়াহুড়ো, তখন মাঝে সাঝে উপরে একটু ঘি দিয়ে যাতে ইচ্ছাটা করে, তারপরেও আবার কিছুক্ষণ দমে থাকে, তারপরে আবার। আচ্ছা আচ্ছা, মানে হিসেব মতো কি বলতো দাদা, কাঁচা ঘিটা খাওয়াটাও অতটাও না না, আমি কাঁচা ঘির কোনোদিন, আমার যত ভিডিও দেখবে আমার কাছে কি কোনো ইউজ হয় না।